হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে দেখলাম বাচ্চার মা কৃষ্ণনগর গেছে। কেন গেছে? অনেকের মনেই প্রশ্ন, কেন গেছে? কারণ মা ক্লিয়ার করেনি। তো সেটা তোমাদের সঙ্গে তো অবশ্যই বলবো। আর তার আগে বলি যে এই যে মিত্র পরিবারের একে একে সবাই অসুস্থ হচ্ছে, খুব খারাপ লাগছে। বিশেষ করে বাচ্চাটা কী পরিমাণ ভুগছে, খুবই খারাপ লাগছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে নিজেদের দোষেই এই অসুস্থতা, নিজেদের দোষেই এই অসুস্থতা। তার কারণ বলছি, এই যে ঠান্ডা লাগা, কারণ হচ্ছে খোলা ছাদে পিকনিক, সবটাই ভিউজের জন্য। কিন্তু এই যে হঠাৎ হঠাৎ খোলা ছাদে পিকনিক, প্রতিদিন পিকনিক পিকনিক পিকনিক, ছাদের মধ্যে টেন্ট তৈরি করে বাইরে রান্না করা, তারপরে খাওয়া দাওয়া, সবটাই এই খোলা ছাদে। মানে শহরাঞ্চলে যে কী ধরনের কুয়াশা পড়ে, ওশ যেটাকে হিম পড়ে, সেটা তো গ্রামাঞ্চলে আরও বেশি পড়ে। সেখানে খোলা ছাদে এইভাবে কাজ করা, তারপরে পিঠে বানানো, মা অসুস্থ, তারপরেও মাকে দিয়ে এটা সেটা খাবার বানানো, সেটা কিন্তু সবটাই ভিউজের জন্য। আমি এই কথাটা কেন বললাম? কারণ দেখো, ভিউজ প্রত্যেকে চায়, প্রত্যেকে। যার 1K সাবস্ক্রাইবার সেও চায়, যার 1 লাখ সাবস্ক্রাইবার সেও কিন্তু চায়। কারণ ইউটিউবে আসাই হচ্ছে ভিউজ বাড়ানো, ইনকাম করা, সেই জন্য। অ্যাকচুয়ালি ওই যে ম্যাডাম বলছে না যে সবাই ভিউজের জন্য করছে, এই বাচ্চার বাবা মাকে ছাড়া আর কোনো ইস্যু নেই, বাচ্চার বাবা মাকে নিয়ে বলতেই হচ্ছে, তাছাড়া আর কিছু এরা বললে উঠতে পারছে না। আচ্ছা, আমার প্রশ্ন, এই কথাগুলো কেন 1.5 বছর ধরে যখন তো চলছে, উনি এসছেন প্রায় 8-9 মাস, উনি তখন কেন বলেননি? উনি তখন কেন সুস্থ ওয়াইটি চায়নি? এখন ওয়াইটির কি বাচ্চা, মানে তার ক্লায়েন্টের সম্বন্ধে এমন কিছু বলে ফেলছে, এমন কিছু বার করে ফেলছে, মানে কেঁচো করতে কেউটে বেরিয়ে আসছে, সেই জন্যই উনি চাইছেন এখন এই কন্ট্রোভার্সিটা বন্ধ হোক? আমরা সবাই ভিউজের জন্য করছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, প্রত্যেকে ভিউজের জন্য করছে, প্রত্যেকে। যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে তারাও কিন্তু মনিটাইজেশন অন করেই ভিডিও করে। সে কন্ট্রোভার্সি করুক আর কেউ কারোর ব্যাপারে কোনো খবর দিতেই আসুক না কেন। অনেকে লাইভ করছে, লাইভগুলো ভিডিওর আকারে ছাড়ছে, সব 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 ভিউজের জন্য, রেভিনিউর জন্য, টাকার জন্য। যিনি বলছেন তিনিও সেই জন্যই করছেন। না হলে কি ঘটলো না ঘটলো সেটা তো বাই ফোন ক্লায়েন্টকে এমনিই বলা যায়। সেটা ওয়াইটিতে এসে বলতে হবে কেন? সেটা নিয়ে ভেজর 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 প্রতিদিন একটা করে লাইভ করতে হবে কেন? কারণ ওয়াইটি কিন্তু কাউকে দায়িত্ব দেয়নি যে কন্ট্রোভার্সি জোনটা মুছে ফেলুন আপনি। ওয়াইটি দায়িত্ব দেয়নি কন্ট্রোভার্সি জোনটা যদি মুছে ফেলার হয়, বন্ধ করে ফেলার হয়, সেটা কিন্তু ওয়াইটি একমাত্র বন্ধ করতে পারে। বাকি আদার্স কেউ বন্ধ করতে পারবে না। অবশ্যই ভিডিও টু ভিডিও, সেটাই নিয়ম আছে। না, এত কথা হচ্ছে না সবাই ভিউজের জন্য আমরা করছি, নাহলে আমাদের বাড়িতে চাল চড়বে না, খাবার জুটবে না, হ্যান ত্যান। কিন্তু যারা বলছে যে ভিউজের জন্য, আর তারাও কিন্তু সেম কাজ করছে। মানে যে বা যারা বলছে তারা কিন্তু মনিটাইজেশন অফ করে কাজ করছে না, কারণ তাদের লাইভ ভিডিও বা ভিডিও চলতে চলতে কিন্তু অ্যাড হয়। তার মানে বোঝা যাচ্ছে মনিটাইজেশন অন করা আছে। তাই এখানে ওই সতীগিরি করতে, কন্ট্রোভার্সি করতে কেউই কিন্তু আসেনি। এটা গেল মোদ্দা কথা। এই বাচ্চার বাবাও বলছিল ভিউজের জন্য সবাই করছে, হ্যান ত্যান। বাচ্চার বাবাও যে এই অসুস্থ মাকে দিয়ে এটা ওটা রান্না করানো, খাওয়া দাওয়া এই সমস্ত করেছে, সবটাই কিন্তু ভিউজের জন্য। তার চাইতে আমরা বরং মনে হয় বেশি খুশি হতাম, বাচ্চার ঠাম্মি রেস্ট নিচ্ছে, শুয়ে আছে, তার টেক কেয়ার করছে তার ছেলে, এরকম কিছু দেখলে মনে হয় আমরা বেশি খুশি হতাম। দেখো, রান্নাবান্না, খাওয়া দাওয়া, পিঠে পুলি সব বাড়িতেই হয়, ঠিক আছে? সেটাকেই যে কন্টেন্ট করতে হবে আর কি বলবো, সেটার জন্যই যে ভিউজ গেইন হবে তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি দর্শকরা কি বলতো, ভালোবাসা, দর্শকদের ভালোবাসাটা না, সত্যি কথা বলছি, এই ওয়াইটিতে কেউ কারণ নয়। আমি নিজে একজন ক্রিয়েটার হয়ে আমি বলছি, কেউ কারো নয়, ঠিক আছে? একজন ব্লগারও একজন ক্রিয়েটারের, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হতে পারে না, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারও কিন্তু একজন ব্লগারের হতে পারে না। কোনো ক্রিয়েটার কারণ নয়। কারণ এখানে সবাই সবার স্বার্থ খোঁজে, ভিউজ খোঁজে, রেভিনিউর কথা ভাবে। কিন্তু একমাত্র দর্শকরা যারা নিঃস্বার্থভাবে দেখে, তাদের সময়, তাদের কি বলবো, পয়সা দিয়ে কেনা ডাটা, এগুলো খরচ করে, মানে কি বলবো, নেট খরচ করে আর কি, টিনের ভাষা শুনতে শুনতে ডাটা, আমারও ডাটা চলে আসছে, ডেটা খরচ করে তারা কিন্তু তোমার দেখে। তো সেই কারণে তাদের কিন্তু পুরো নিঃস্বার্থ ভালোবাসা। একমাত্র যদি ভালোবাসা দিতে পারে, দর্শকরাই পারে।
অন্য কেউ কারোর বন্ধু হতে পারে না। আর যারা বড় বড় বুলি ফাটায় যে ভিউজের জন্য এরা কন্ট্রোভার্সি করে, যারা বলে তারা বেশি করে, তারা ভিউজ এবং অর্থ ইনকামের জন্য বেশি করে করে, এটুকু বলতে পারি। এবারে আসছি হচ্ছে বাচ্চাটা অসুস্থ, সত্যিই খুব খারাপ লাগছে। কারণ দেখো, বেশিরভাগ মানুষ কিন্তু বাচ্চার বাবার ভিডিও দেখে এই কিন্তু বাচ্চাটার কথা ভেবে। অন্তত আমিও কিন্তু প্রথম দিকে যখন ওদের ফ্যামিলি ব্লগ ছিল দেখতাম, এবং তারপরে যখন বাচ্চার মা বাচ্চাকে ছেড়ে চলে যায়, শুধুমাত্র বাচ্চাটার স্বার্থেই কিন্তু পাশে ছিলাম, এখনও আছি। নেই বলবো না, এখনও আছি। যেটুকু বলা হয়েছে, ভুল ত্রুটি তুলে ধরা হয়েছে, সেটুকু ওই মিত্র ফ্যামিলির ভালোর জন্য বলা হয়েছে। তো যাই হোক, কথায় আছে নিজের ভালো পাগলেও বোঝে। এখন যে যার ভালো বুঝবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এবারে হচ্ছে কথা, এই যে পরিবারটা, এই পরিবারটা এখন সমঝোতায় আসতে চাইছে। কিন্তু যেটা আমরা কমিউনিটি পোস্ট দেখেছিলাম ম্যাডামের, সেটা দেখে ভাবলাম, গতকাল বলেছিলাম তাহলে নিশ্চয়ই এটাই নিয়ম হওয়া উচিত, যেহেতু মানে বাচ্চার বাবা হচ্ছে ক্লায়েন্ট, তার মতামত নিয়েই হয়তো এই রকম কমিউনিটি পোস্ট দিয়েছে। তারপর যে লাইভ ভিডিও দেখলাম, সেটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। ম্যাডাম নিজেই বলল, আমি নিজেও জানি না বাচ্চার বাবা কি চায়, আমি নিজেও জানি না ওই পরিবারটা কি চায়, আমি কমিউনিটি পোস্ট দিয়েছি। তাহলে উনি সবসময় নিজের মতাদর্শে যেমন পাঁচজনকে বলে বেড়াচ্ছেন, তেমনি হয়তো এই ব্যাপারটাতেও, মানে এই মিত্র ফ্যামিলির ব্যাপারটাতেও উনি নিজেই কমিউনিটি পোস্ট দিয়েছেন। কারণ আমার যতদূর মনে হয়, বাচ্চার মা কোনোদিনই এক হবে না, এবং বাচ্চার বাবাও হয়তো বা বাচ্চার পরিবার, ঠাম্মি দাদু, তারাও হয়তো এই মহিলাকে নিয়ে, বাচ্চার মাকে নিয়ে আর সংসার করতে পারবে না। যে কোনো মানুষের পক্ষেই কিন্তু অসম্ভব। এটা আমি এই পরিবারকে দোষ দিচ্ছি না, কোনো পরিবারকেই দোষ দিচ্ছি না। এত কিছু হয়ে যাওয়ার পর কিন্তু কোনোভাবেই জোড়া লাগানো সম্ভব নয়। কারণ বাচ্চাটার স্বার্থ, ওই যে কালকে বলেছিলাম, একটাই কথা শেষ পর্যন্ত উঠবে, বাচ্চার স্বার্থে এক করে দিলাম। বাচ্চার স্বার্থে এক করে দিলাম। বাচ্চার স্বার্থে যদি এক করারই থাকতো, তাহলে 8-9 মাস আগে কেন হয়নি? তো বাচ্চার জন্য কিন্তু মা লড়াই জারি রেখেছে, এটুকু বলতে পারি। হ্যাঁ, মায়ের প্রথমে বাচ্চার কথা একেবারেই মনে পড়েনি। বাচ্চা আছে বলেও তার মনে হতো না, কারণ সে নিজেই বাচ্চার মতো বিহেভ করতো। কিন্তু সে 8-9 মাস যবে থেকে স্ট্রাইক পেয়েছিল, দুটো স্ট্রাইক পেয়েছিল, তবে থেকে তার মনে হয়েছে যে আমি প্রতিশোধ স্পৃহা যাকে বলে, আমি বাচ্চাটা নিয়ে ছাড়বো, কারণ বাচ্চাটা ওই পরিবারের নয়নের মণি। তো সেটাকে নিয়ে ছাড়লে একটা প্রতিশোধ নেওয়া হবে। এবং তারপরে অনেক ভিউয়ার্স অনেক কমেন্টের মাধ্যমে তাকে মাতৃত্ববোধ জাগিয়ে তুলেছে। নিজে থেকে জাগেনি, বাচ্চার মায়ের মনে মাতৃত্ববোধ জাগিয়ে তুলেছে কিন্তু ভিউয়ার্সরাই। তার কমেন্ট বক্সে বারে বারে কমেন্ট করে আজও পর্যন্ত কিন্তু কমেন্ট করে 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 তার মাতৃত্ববোধ জাগিয়ে তুলেছে। তো সেখান থেকে মা লড়াই শুরু করেছে। হ্যাঁ, কাস্টাডি কেস ফাইল কিন্তু এখনও করেনি, এটা বলে যাচ্ছি, কাস্টাডি কেস ফাইল কিন্তু এখনও করেনি। তার কারণ হচ্ছে এই কেসটা শুরু হলে শুনেছি 3.5 বছর 4 বছর লেগে যায় কেসটা ডিসমিস হতে, বা তোমার কেসের ফয়সালা হতে। ঠিক সেই জন্যই হয়তো মায়ের যারা লিগাল অ্যাডভাইজার রয়েছে, তারা হয়তো এই কাস্টাডি কেসটা করেনি, হয়তো বা মা চায়নি। কারণ এমনি বাচ্চার বয়স 4 হয়ে গেছে। তো এই কেসটা যদি হয়ে যায়, মানে আরও বেশি দিন চলে, তাহলে বাচ্চার অলরেডি 7 বছর পূর্ণ হয়ে যাবে। তখন মায়ের বাচ্চাকে পেতে অসুবিধা হবে। তাই মা বাচ্চা পাওয়ার জন্য অন্যভাবে লড়াই করছে। তো জানি বাচ্চার বাবার বাড়ির সামনে 144 ধারা জারি আছে। এবং আজকে আরও একটা জিনিস জানলাম, একজনের লাইভে দেখলাম, জলনবুড়ির লাইভে দেখলাম যে দুখেন অফিসিয়াল রয়েছে, সে জানাচ্ছে তাকে একজন, লাইভে কথা হচ্ছে, তাকে একজন জিজ্ঞাসা করছে, একজন দর্শক, যে তুমি তো বাচ্চার বাবার বাড়িতে গিয়েছিলে, সেখানে দেখেছো বাচ্চাটা কেমন আছে? সে কিন্তু জানাচ্ছে, আমি দেখেছি বাচ্চা ভালো ছিল এবং ভালো আছে। সে জানাচ্ছে বাচ্চা ভালো ছিল এবং ভালো আছে। অর্থাৎ বাইরে থেকে যদি কেউ গিয়ে দেখে, আমরা যতটাই ভিডিওতে দেখছি যে হ্যাঁ বাচ্চা ভালো আছে, হেসে খেলে বেড়াচ্ছে, অসুস্থ সেটা হচ্ছে ঠিক কথাই, কারণ সেটা যতটা যত্ন নেওয়ার দরকার। অ্যাকচুয়ালি দেখো, একটা বাচ্চার যত্ন মায়ের চাইতে বেশি কেউ নিতে পারে না। সে তার 100% দিলেও মনে হবে কোথাও যেন একটা খামতি থেকে যাচ্ছে। কারণ মায়ের যে একটা আদর, ভালোবাসা, স্নেহের আঁচল,
যতই ঠাম্মি চেষ্টা করুক, ওনাকে আমি কখনোই দোষ দেব না, কারণ উনি তার সাধ্যের বাইরে গিয়ে, তার ক্ষমতার বাইরে গিয়ে উনি বাচ্চার যত্ন নেওয়ার চেষ্টা করেন অসুস্থ শরীর নিয়েও। তারপরেও যেন কোথাও একটা ফাঁক পড়ে যায় বাচ্চার কেয়ার নেওয়ার। তো সেক্ষেত্রে বাচ্চাটা অসুস্থ হওয়া ছাড়া মাঝে মধ্যে আর কোথাও কিন্তু বাচ্চাটা খারাপ নেই। অনেকে বলে মানসিক বিকাশ ঘটছে না, হ্যান ঘটছে না, ত্যান ঘটছে না। আমার তো মনে হয় অন্যান্য বাচ্চাদের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট, মানসিক বিকাশ ঘটেছে তাই ইন্টেলিজেন্ট, অনেক বেশি পাকা পাকা কথা বলে, অনেক বেশি সাবলীল যাকে বলে। তাই কোথায় মানসিক বিকাশ ঘটছে না আমি বুঝতে পারি না। হয়তো তোমরা যদি বুঝতে পেরে থাকো যে সত্যিই বাচ্চাটার মানসিক বিকাশ হচ্ছে না, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কারণ আমার বাড়িতেও বাচ্চা আছে। তো আমি তার সাথে কম্পেয়ার করে দেখতে পাই যে একই রকম, যেরকম কৃষাণু সেই রকমই কিন্তু আমার বাড়ির বাচ্চা, সব দিক থেকে সেই রকম কথা বলা, সেই রকম সঙ্গে সঙ্গে উত্তর ঠিক করে রাখা, মানে একই রকম। তো সেক্ষেত্রে মানসিক বিকাশ কোথায় হচ্ছে না আমি বুঝতে পারি না। যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে আমারও সুবিধা হবে। তো সেক্ষেত্রে যাই হোক, এবারে হচ্ছে ওই দুখেন অফিসিয়াল সে কিন্তু লাইভে জানালো যে বাচ্চা ওখানে ভালো আছে, কারণ সে তো শুনেছি বাচ্চার বাবার শত্রুপক্ষ। অনেক কিছু তার নামে বলেছে, সীমাদির সাথে হয়েছে, আবার শুনলাম সীমাদির সাথে যোগাযোগ করার বা ফোন করার চেষ্টা করেছে, বা যাই হোক সেটা পরের কথা, সেটা অন্য ব্যাপার। তো সে তো শত্রুপক্ষ, ঠিক আছে, মানে একদম মায়ের পক্ষের সে, সে তার একদম মিনাবোন করে প্রচুর ভিডিও নামিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আজ কিন্তু শেষে বলছে যে বাচ্চা ভালো আছে বাবার কাছে এবং ভালো থাকবে। তখন এই জলনবুড়ি কি বলল, আচ্ছা তাহলে ভালো থাকবে যখন ভালোই থাকুক, বাবার কাছেই থাকুক, অন লাইভ বলছে বাবার কাছেই থাকুক, তাহলে ভালো থাকুক, তবে বাচ্চাটার সঙ্গে মায়ের অন্তত দেখা করাবার ব্যবস্থাটা করে দিক, দেখাটা যাতে করতে পারে। আর সত্যি কথা বলতে আমিও চাই যে বাচ্চা মায়ের সাথে দেখা করুক। আমরা সেই সিচুয়েশানটা দেখতে পাবো কি না জানি না, সেই মোমেন্ট দেখতে পাবো কি না জানি না, কেউ ক্যাপচার করবে কি না বাবা অথবা মা। আমরা দেখতে চাই যে বাচ্চাটার কি রিয়াকশান 1.5 বছর বা 2 বছর পর মাকে দেখার পর কি রিয়াকশান, মাকে সে কী বলে। এইটুকুই দেখতে চাওয়ার জন্য বাচ্চাটার সঙ্গে মায়ের দেখা হোক, এইটুকু চাই। আর সত্যিই চাই সেই মুহূর্তটা যদি লাইভ হয় বা ভিডিও হয় খুব ভালো হয়। তো যাই হোক সেইটুকুর জন্যই। আর সত্যি কথা বলতে বাচ্চাটাও যে মা আছে, দূরে থাকুক, বাবা বাড়িতে থাকুক, যেখানে থাকুক, মা বলে যে একজন মানুষ আছে, সেটা মনে হয় বাচ্চাটাকে জানতে দেওয়ার দরকার। আমি কিন্তু প্রথম থেকেই বলে এসেছি, আজ বলে নয়, প্রথম থেকেই বলে এসেছি দেখতে দেওয়া দরকার। বাট মানে বাচ্চা বাবার বাড়িতেই থাক, মানে নিজের বাড়িতেই থাক। এখন আবার শুনছি 1 কোটি টাকার মালিক, 1.5 কোটি টাকার মালিক। টাকা দিয়ে কিন্তু বাচ্চার ভালো থাকা নির্ভর করে না। সেক্ষেত্রে কিন্তু মাও স্বাবলম্বী, যথেষ্ট রোজগার করে, কিন্তু টাকা দিয়ে ভালো থাকার কথা না। বাবা কোটি টাকা হোক, 1.5 কোটি হোক, 2 কোটি হোক, আসল হচ্ছে পরিবেশ। তো সেক্ষেত্রে আমরা পরিবেশের দিক থেকে বিচার করেই আমি তো আজও বলি যে বাবার কাছেই থাক, কারণ ওটা ওর জন্মভিটে, ওখানে ও বড় হয়েছে, হামা দিয়েছে, হাঁটতে শিখেছে, সবটুকুর সঙ্গে ওতপ্রোতভাবে ও জড়িয়ে আছে বাচ্চাটা। তো সেখানে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে বাচ্চাটা অন্য কোথাও বড় হবে, মানুষ হবে, সেটা ঠিক মেনে নেওয়া যাবে না। সেখানে মনে হয় বাচ্চার মানসিক বিকাশে ঘাটতি হবে, বরং বাচ্চাটা একটু ডিপ্রেশনে চলে যাবে, সেটা আমার মনে হয়। কিন্তু মায়ের সঙ্গে একবার হলো দেখতে দেওয়া হোক। তো এটা হচ্ছে আমার কথা। তো মা কিন্তু এখনও ওই দেখার চেষ্টাটাই করে যাচ্ছে। মা কিন্তু বাচ্চাকে কাছে পাওয়ার চেষ্টা বা কাছে রাখার জন্য, বরাবরের জন্য, সেই চেষ্টার জন্য কিন্তু কোনো কাস্টাডি কেস এখনও ফাইল করেনি। মা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। এই যে কৃষ্ণনগর গেছে, মানে সোমবারে কৃষ্ণনগর গিয়েছে, তো সেখানে আমরা বুঝতেই পারলাম যে কোনো লিগাল কাজের জন্যই গিয়েছে, এবং কাজটার যে কিছু সফলতা এসছে বা সদর্থক কিছু কথা শুনেছে, সেটা নিজেই মানে জাস্ট ছুঁয়ে গেল, পুরো ব্যাপারটা ক্লিয়ার করলো না। এটা ভালো জিনিস। এটা ভালো জিনিস কেন বলছি, লিগাল ব্যাপার স্যাপার কী ঘটছে না ঘটছে এগুলো মানে পাবলিকলি না জানানোই ভালো। তো সেক্ষেত্রে সন্দীপের ব্যাপারটা আবারও সেই নাম চলে আসছে। যাই হোক, নাম বললে যদি কেস দেয় তো কেস দেবে, আর কি কিছু করার নেই। তো সেক্ষেত্রে এগুলো কি বলো তো, আজকে 1.5 বছর ধরে ওর পাশে আছি, তো আর নাম নিয়ে নিয়ে বলেছি, ছোট ভাই বলো, দাদা বলো, আর নাম নিয়ে নিয়ে বলেছি। তো সেক্ষেত্রে অভ্যাসটা মানুষের যায় না, কেননা ভালোবাসা বড় বিষম বস্তু, কথাই আছে। তো সেক্ষেত্রে যাই হোক, যদি নাম নেওয়ার জন্য কেস দেয় সেটা আলাদা ব্যাপার, সেই কেস পেতে রাজি আছি। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার যেটা বলছিলাম, তো বাচ্চা মা কিন্তু এই যে কৃষ্ণনগর গেছে, কোনো কিছুই কিন্তু মা শেয়ার করে না, এটা ভালো জিনিস। কিন্তু বাবার ব্যাপারটা দেখো, সবটাই কিন্তু খোলা চিঠির মতন,
সবটাই বেরিয়ে আসছে কার দ্বারা না, যিনি যার ক্লায়েন্ট তার দ্বারাই বেরিয়ে চলে আসছে। আজ বলল আমি টাকা নিই, আমাকে টাকা দেয়, আমি ওর হয়ে পরিশ্রম করছি জেতার জন্য। বাচ্চার বাবার কথাই বললো আর কি ম্যাডাম, লাইভেই বললো যে আমি টাকা নিই, আমি জেতার জন্য পরিশ্রম করছি, এই করছি, আমি পরিবর্তে টাকা পাই, আমি ক্লায়েন্টকে বাঁচাবার চেষ্টা করব। একদম একদম ঠিক কথা, অবশ্যই ক্লায়েন্টকে, যে যার ক্লায়েন্ট হয় তাকে বাঁচাবার চেষ্টা করে। কিন্তু প্রশ্ন একটাই, সব ব্যাপারটা কেন উনি এসে ওয়াইটিতে বলছেন? যেমন বাচ্চার মা সব চুপে চাপে খেলছে, যাকে বলে সেফ গেম খেলা, কিন্তু বাচ্চার বাবার ব্যাপারটা সব কিছু কেন জানাজানি হয়ে যাচ্ছে? কোথায় 144 ধারা জারি আছে, কোথায় কি কেস হয়েছে, কোথায় 10টা না 12টা কেস হচ্ছে, এত কিছু কেন পাবলিক জানতে পারছে? আমাদেরও জানার প্রয়োজন নেই। চেষ্টা হচ্ছে, দুপক্ষের লড়াই চলছে, আইনি লড়াই চলছে, বিচারক রায় দেবে, যে পক্ষ, কোনো এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে, এটাই নিয়ম। কিন্তু তার আগে সমস্ত ব্যাপার নিয়ে কেন এত, কিসের এত জল ঘোলা, সেটাই বুঝতে পারি না। অ্যাকচুয়ালি এই বাচ্চার মায়েরও তো লিগাল অ্যাডভাইজার আছে, লিগাল টিম রয়েছে, কই তারা তো এসে ওয়াইটিতে এরকমভাবে কিছু জানাচ্ছে না বা কিছু না। অথচ বাচ্চার বাবার ব্যাপারটা সব দিক থেকে কিন্তু কোনো না কোনো মারফত কিন্তু লিক হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার বাচ্চার মায়ের কথা যেটা বলছিলাম, কৃষ্ণনগর গিয়েছে এবং সেখানে ও সদর্থক কিছু পেয়েছে, কারণ ও নিজেই বলল, এবং সেই জন্যই সময়ও ছিল হাতে, কাজটাও ভালোভাবে মিটে গেছে, সেই জন্য ও চলে গেছে কোথায় না, মায়াপুর ঘুরতে। আমার মনে হয় এই যে ঘোরাঘুরি, এই যে ওর আনন্দ ফুর্তি, বিরিয়ানি পার্টি করা, এটা করা ওটা করা, হয়তো এই সময়টা মানাচ্ছে না ওকে। কেন মানাচ্ছে না? কারণ বাচ্চাটা অসুস্থ, বাচ্চাটাও কিন্তু খেতে খুব ভালোবাসে, ঠিকঠাকভাবে খেতে পারছে না, তো এই সময়টা মানাচ্ছে না। তা বলে কি ও খাবে না, ও কাঁদবে, সবাই বলবে না। কিন্তু এই যে আনন্দগুলো, সত্যি সোশ্যাল মিডিয়াতে এগুলো নেওয়া যায় না। যদি বা আনন্দ করছে, অফ ক্যামেরা করুক, সেগুলো শেয়ার না করুক। ও তো এমনিই কথা বলে ভিডিও কাটায়, অনেক সময়ও আছে, সেরকম করুক। কারণ এতে কি হচ্ছে, ওর প্রতি খারাপ ইম্প্যাক্ট পড়ছে মানুষের, এটাই হচ্ছে ব্যাপার। কারণ এটা নতুন কিছু যদিও মায়ের জন্য নয়, আমরা বলছি বটে, আমি বলছি বটে, কারণ আমরা দেখেছি গত বছর এই সময় বাচ্চা অসুস্থ ছিল, এই ফেব্রুয়ারি মাসের ঠিক আগেটা করে মা ভ্যালেন্টাইন্স ডে মানাতে চলে গিয়েছিল, সাজু গুজু করে, বেনি ঝুলিয়ে, ফুল লাগিয়ে, অভিসারে চলে গিয়েছিল, আমরা দেখেছি। তো সেক্ষেত্রে এটা যে বাচ্চা অসুস্থ, এখন ঠান্ডা লেগেছে, সেটা বলে মা মায়াপুর ঘুরু ঘুরু যাবে না, তারপরে তোমার বিরিয়ানি পার্টি করবে না, প্রমোশন ভিডিও করবে না, সেটা তো না। না, প্রমোশন ভিডিওটা কথা বাদ দিলাম, সেটা কাজের জায়গা, ওটা প্রফেশন, ওটা বাদ দিলাম। বাট মায়ের কিন্তু সব কিছুই বজায় আছে। আসলে একটাই কথা বলবো, দুপক্ষের সবটাই বজায় আছে, সবার সবটুকুই বজায় আছে, সাফার শুধু করছে ছেলেটা, এটুকুই বলতে পারি। তো যাই হোক, কৃষ্ণনগরের লিগ্যাল ব্যাপারে যেহেতু গিয়েছিল, হয়তো খুব তাড়াতাড়ি আরও একটা ডেট পড়বে দেখা করার জন্য, বাচ্চার মায়ের মধুর মিলনের জন্য হয়তো একটা ডেট পড়বে। জানি না সেই ডেট আবার ক্যান্সেল হবে কি না, বা আবার কোনো কিছু একটা বিপর্যয় আসবে কি না। তবে এটুকু আমি চাই, বাচ্চার মায়ের দেখা হোক, এটুকু আমি চাই। তবে কখনোই চাই না বাচ্চা মায়ের কাছে থাকুক। তবে হ্যাঁ, অনেকে বলবে এই তো বাচ্চার বাবা কি টেক কেয়ার করবে, ঠাম্মি দাদু তো বয়স হচ্ছে, অসুস্থ, কিন্তু বাচ্চার মাও ঠিকঠাক টেক কেয়ার করতে পারবে না, এটুকু কিন্তু বলতে পারি। বাচ্চার ঠাম্মি দাদু বয়স হচ্ছে, আজ আছে কাল নেই, কবে কি হয় না হয়, লোকেদের অনেক অনেক কথা, তাহলে বাচ্চার বাবা কি করবে, বাচ্চার বাবা কি করে মানুষ করবে, তবু গলে তাহলে হয়ে যাবে, এটুকু বলতে পারি। কিন্তু বাচ্চার মায়ের কাছে একেবারেই বাচ্চা মানুষ হবে না, কারণ তার লাইফস্টাইলের কোনো ঠিক নেই। সে রাত 1:30 2টোয় রান্না করে, এই ফ্ল্যাটে থাকতেই দেখেছি, রাত 1:45 রান্না হচ্ছে, রাত 10টায় টিফিন হচ্ছে। এইভাবে একটা বাচ্চার লাইফস্টাইল হতে পারে না। ছোট থেকে একটা বাচ্চার লাইফস্টাইল, খাওয়া দাওয়ার টাইম যদি ওই রকম হয়, বাচ্চার 12টা বেজে যাবে, 12টা বেজে যাবে, তখন বলবে নিজেকে চেক করবে। অ্যাকচুয়ালি চেক ও কোনোদিনই হবে না, কারণ শ্বশুরবাড়িতে থাকতেও সকাল 10টায় ঘুম থেকে উঠতো, এখনও তাই, বরং একটু আগে ওঠে। এবং ফ্ল্যাটে থাকলে একটু আগে উঠতো, সেটা কেন উঠতো তোমাদেরকে আগেই বলেছি। তো বাড়িতে থাকলে ওই 9টা 10টার আগে কখনোই ঘুম থেকে ওঠে না, রাত 3টেতে কখনোই, 3টের আগে কখনোই ঘুমোতে যায় না। এই যে লাইফস্টাইল ঠিক নয়। তারপরে যাযাবরের মতন, আজ আছে ফ্ল্যাটে, কাল হচ্ছে বাড়িতে, বাপের বাড়িতে, পরশু অন্য কোথাও। তো সেক্ষেত্রে বাচ্চাটার সত্যিই সমস্যা হবে মায়ের কাছে থেকে বড় হওয়ার জন্য। হ্যাঁ, মা যদি কোথাও একটা সেটেল হয়ে যেত, নিজস্ব সম্পত্তি, মানে মানে জমি কিনে বাড়ি করা, আবার পুরনো বাড়ি বা ফ্ল্যাট কিছু একটা কিনে নিজের একটা মাথা গোঁজার আস্তানা থাকতো, তাহলে কিন্তু বলতাম যে ঠিক আছে মায়ের কাছে থাকুক, তবু বলতাম। কিন্তু এখানে মাথা গোঁজার ঠাঁই নেই। অনেকে বলবে কেন,
অনেকে তো তাই মানে মা বাচ্চাকে ফুটপাতে নিয়েও মানুষ করে করে সেই পজিশনটা আলাদা। তারা ফুটপাতেই জন্ম হয়েছে, ফুটপাতেই বড় হচ্ছে, ফুটপাতেই মানুষ হচ্ছে, তারা সেইভাবেই অভ্যস্ত। কিন্তু কৃষাণু সেইভাবে অভ্যস্ত নয়। কৃষাণু কিভাবে অভ্যস্ত আমরা জানি, আর কৃষাণু ওখান থেকে মায়ের কাছে ওইভাবে গেলে সত্যিই ওর কষ্ট হবে। সেই জন্য মা সন্তানের দেখা হোক, বাট বাচ্চার কাছে বাবাই থাক, বাবা বাবা ঠাম্মি দাদুর কাছেই বাচ্চা থাক, এইটুকুই চাই। এটা আমাদের প্রথম থেকে চাওয়া ছিল, কারণ মা যা তার লাইফস্টাইল দেখিয়েছে সের উপরে নির্ভর করে। এবং সবচেয়ে বড় কথা, মা প্রথমে বাচ্চা চায়নি, প্রথম 8-9 মাস বাচ্চা চায়নি। কেউ একটা ধাক্কা দিতে, ভিউয়ার্সরা টোকা মারতে, তবে বাচ্চার কথা মনে পড়েছে। তো সেক্ষেত্রে আবারও তো যদি ভিউয়ার্সরা টোকা না মারে, ওর বাচ্চার দরদ উতলাবে না, হয়তো বাচ্চা গিয়ে কষ্ট পাবে। তো সেই কারণে এটাই চাওয়া। তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।